নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই ভিডিওটা দেখে কেউ খারাপ কিছু মন্তব্য করবেন না। তো আমি আজকে চিংড়ি মাছ ভুনা করব। তাতে তেল দিয়ে দিলাম, তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছ বেশি একটা ভাজা লাগে না, আমি লবণ মাখিয়ে চিংড়ি মাছটা ভাজতে দিছি। তো চিংড়ি মাছ ভাজলে শুনেছি শক্ত হয়ে যায়, তো চিংড়ি মাছটা ভাজি করে উঠায় রাখবো। তো চিংড়ি মাছটা উঠায় রেখে ফোড়নে দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, শুকনো মরিচ, কিছু গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে নেব। তো তারপরে আলু দিয়ে দেব। আলু দিয়ে কিছুক্ষণ ভাজি করে নেব। এই যে তার মধ্যে একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ঢাকা করে দিয়ে এটা একটু ভেজে নেব, যাতে এটা আধা সেদ্ধ হয়ে যায়। এই যে এর মধ্যে একে একে জিরে, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনো মরিচ গুঁড়ো এগুলো দিয়ে একটু ভাজি করে নেব। এটা যতক্ষণ না তেল ছেড়ে দেবে আর পেঁয়াজ রসুনের একটা গন্ধ হয়, সেটা যতক্ষণ না মানে গন্ধটা যাতে এটার সাথে ভাজা ভাজা হয়ে যায় সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই যে এর মধ্যে একটু যখন তেলটা ছেড়ে দেবে তখন সামান্য একটু চিনি দেবেন। শুনেছি চিনি দিলে নাকি কালারটা সুন্দর আসে, জানি না আসে কি না, কিন্তু আমি দিই। তো তার মধ্যে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। তো এটা একটু নাড়াচাড়া করে এতে জল দিয়ে দিতে হবে। জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে। যে যেমন ঝোল পছন্দ করে, আমরা দুজন মানুষ, আমরা বেশি একটা ঝোল পছন্দ করি না, একটু শুকনো শুকনোই নামাইছি। তাতে চিনি আর গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে রাখতে হবে। এই যে আমার এই পাশে আমার বাবুর ডিম সুজি রান্না হচ্ছে। তো এই যে ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন।